নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি মিনি কিচেনে রান্না করে দেখাবো সোয়াবিনের পাকোড়া। ওই যে দেখছেন দাঁড়িয়ে আছে হলুদ টপ পরা মেয়েটি, তার অনুরোধে আজকে রান্না করব সোয়াবিনের পাকোড়া। মেয়েটিকে বললাম, আমার ঘরের কোন একটি কলা গাছ আছে, কলা গাছে অনেক কলা ধরে আছে, কলাগুলো বেশ পেকে আছে, কলাগুলো তুমি যদি পাহারা দাও তাহলে তোমাকে আমি কিছু মুখরোচক খাবার বানিয়ে দিব। তো আর কি করে, সেও রাজি হয়ে গেল, আর আমিও এদিকে মিনি কিচেনে চলে আসলাম তার জন্য কিছু একটা রান্না করার জন্য। তাই তো সে অনুরোধ করে বলল, কিছু যদি আমাকে খাওয়াতে চাও তাহলে সয়াবিনের পাকোড়াই বানাও। যাই হোক, এদিকে আমি সয়াবিন ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটি ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া আর বেসন। এখানে আমি চালের গুঁড়া আর বেসন পরিমাণ মতো নিয়েছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেব। ব্যাটারটা বেশ পাতলা বা ঘন হবে না, মাঝামাঝি থাকবে। ব্যাটারটা ভালো করে আমি মিশিয়ে নিব। তারপর 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো। এদিকে 10 মিনিটের জন্য ব্যাটারটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এখন একটি কড়াই চুলার মধ্যে বসিয়ে দিব। চুলাটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এদিকে কড়াইটা গরম হোক আর আমি এদিকে সব কিছু গুছগাছ করে নিই, কারণ সব কিছু গুছিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। কড়াইটা যদি ভালো করে গরম না হয় তাহলে নিচে লেগে যাবে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তেলটা গরম হয়েছে কিনা একবার চেক করে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটার সাথে মিশিয়ে চাউমিনগুলো এক এক করে দিয়ে দিব। এদিকে আমার রান্না হচ্ছে আর এদিকে খুকুমনিটা চিৎকার করছে তাড়াতাড়ি হয়েছে কিনা। আচ্ছা, আপনারা বলুন তো, আমার হাতটা কি রোবট যে আমি তাড়াতাড়ি করে রান্না করে ওকে খাওয়াতে দিব? আরে বাবা, এত তাড়াহুড়া করিস না, দাঁড়া, রান্না করতে। কথায় আছে না, আস্তে ধীরে রান্না করা, ধীরে সুস্থে খাও, তাহলে রান্নার স্বাদ পাও। যাই হোক, এখন আমি ভালো করে পাকোড়াগুলোকে ভেজে নিব। আর দেখুন পাকোড়া কত সুন্দর করে ফুলেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে। এই সয়াবিনের পাকোড়া কিন্তু একটু ধীরে সুস্থে ভাজতে হবে, কারণ উপর দিকে লাল হবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এই সয়াবিনের মধ্যে আছে অনেক পুষ্টির গুণাগুণ, যা শরীরকে হেলদি করে এবং সুস্থ রাখে। প্রচুর পরিমাণে ভিটামিনও আছে কিন্তু। যাক বাবা, আমার অর্ধেক সয়াবিন ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিনগুলো নামিয়ে নেব আর বাকি সয়াবিনগুলো এক এক করে ভেজে নেব। আর হ্যাঁ, আমার এই সুন্দর মিনি কিচেনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। কথা বলতে বলতে আমার সমস্ত পাকোড়া ভাজা শেষ। আজ এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।